ঠিক হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। ঠিক এখানে কিন্তু ক্রয় মূল্যের উপরে ক্ষতিটা বার করতে হবে। তো আমরা যদি ধরে নিই যে বিক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য আমি ধরলাম 100 টাকা, তাহলে ক্ষতি কত? বিক্রয় মূল্যের 20%, তাহলে 120% মানে 20 টাকাই হবে। তাহলে দেখো আমাদের ক্ষতি হচ্ছে কত? 20 টাকা। ওকে, তো যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট হয়। তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। ঠিক বিক্রয় মূল্য কত ধরেছিলাম? 100, ক্ষতি কত? 20, তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 120। এরপর ভেবে দেখো ক্রয় মূল্য যখন 120 তখন ক্ষতি হয়েছে 20, তাহলে আমাকে যদি বলে শতকরা ক্ষতি কত ক্রয় মূল্যের উপরে, তাহলে আমরা বলবো 20 টাকা ক্ষতি হয়েছে 120 টাকার উপরে, শতকরা ক্ষতি বার করার জন্য ইন্টু 100 কাটাকাটি করব। 20 6 120, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটবো 100 কে হবে 50, তাহলে আমরা কত পেলাম? 50/3। এই হচ্ছে আমার শতকরা ক্ষতির পরিমাণ। 50 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 16 আর 2 এ 50, 16 পূর্ণ 2 এর 3% হবে তার ক্ষতির পরিমাণ ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে আমাদের অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা আমরা দেখে নেব কি আছে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 900 মিটার এর একটা দৌড় প্রতিযোগিতায় আকাশ রাহুলকে একটা দূরত্বে হারাচ্ছে, আবার জলধরকে একটা অন্য দূরত্বে হারাচ্ছে। তো রাহুল জলধরকে কত দূরত্বে হারাবে? 3 ব্যক্তি ছিল, আকাশ, রাহুল এবং জলধর। তাহলে আকাশ যখন এখানে পৌঁছে গেছে, তখন রাহুল কিছুটা দূরে আছে। রাহুল আকাশের থেকে 270 মিটার দূরে আছে। ওকে, আবার ঠিক সেই সময় মানে আকাশ যখন বাউন্ডারি লাইনে পৌঁছে গেছে তখন জলধর, এখানে যদি জলধরকে ধরা যায়, সে আকাশের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এই দূরত্বটা আমাদের বলে দিয়েছে। তাহলে দেখো এই মুহূর্তে রাহুল এবং জলধরের মধ্যবর্তী দূরত্বটা কত সেটা বার করতে হলে আমরা কি করব? এই গোটা দূরত্ব থেকে এই দূরত্বটুকু বাদ দেব। ঠিক গোটা দূরত্ব এটা, তার থেকে এইটুকু দূরত্ব কত? 270, বাদ দাও, তাহলে হচ্ছে 70 মিটার। তাহলে এই মুহূর্তে রাহুল এবং জলধরের মধ্যবর্তী দূরত্ব কত? 70 মিটার, যখন রাহুল এখানে। ওকে, অনেক ছাত্র ভুল করে এই অঙ্কটা 70 মিটারই উত্তর করে দেয়, ব্যাপারটা তা নয়। এই যে ওদের মধ্যে যে দূরত্বের তফাৎ, এটা সবসময় যে 70ই থাকবে তার কোনো মানে নেই, কারণ রাহুলের বেগ একরকম, জলধরের বেগ একরকম। এবার রাহুল যখন এখানে পৌঁছবে তখন দূরত্বটা কত তৈরি হবে। এখন তখন রাহুল যখন এখানে আছে তখন সে কতটা দৌড়ে এসেছে, সে বাউন্ডারি লাইন থেকে 270 মিটার দূরে আছে। তাহলে এখান থেকে কতটা দূরে আছে? টোটাল রেস্টটা হচ্ছে 900 মিটার। তাহলে বাউন্ডারি লাইন থেকে 270 মিটার দূরে মানে কত? ও 630 মিটার এখনো পর্যন্ত দৌড়েছে। তাহলে আমরা বলতে পারি রাহুল যখন 630 মিটার দৌড়লো তখন রাহুল আর জলধরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 70 মিটার। তাহলে রাহুল যখন বাউন্ডারিতে পৌঁছবে মানে যখন 900 মিটার অতিক্রম করবে তখন দূরত্ব কত হবে? তাহলে আমরা কি বলবো? রাহুল যখন 630 মিটার গেছে তখন ওদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 70 মিটার। ওকে, তাহলে যখন একে বার করবো কত হবে? 70/630। যখন 900 মিটার দৌড়বে তখন মধ্যবর্তী দূরত্ব কত হবে? 70/630 ইন্টু 900, এইটা আমরা কাটাকাটি করবো। 7 9 63, 9 হলো 9 100, তাহলে আমাদের কত হলো? 100 মিটার। তাহলে যখন রাহুল বাউন্ডারি লাইনে পৌঁছবে তখন জলধর রাহুলের থেকে 100 মিটার দূরে থাকবে, তার মানে রাহুল জলধরকে 100 মিটার দূরত্বে হারাবে। ফলে এই অঙ্কটা আমাদের অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তোমাদের জন্য যে সুখবরটা আছে আমি সেটা অলরেডি বলেছি, আমি আরেকবার বলে নিই। তোমাদের টেট যারা প্রিপারেশন নিচ্ছ তাদের 21শে জুন থেকে একটা নতুন ব্যাচ কোর্স শুরু হয়েছে। এটা একটা নতুন ব্যাচ কোর্স, এখানে 5 জন টিচার মিলে তোমাদের সমস্ত সাবজেক্টগুলোকে কভার করা হবে। আমি ম্যাথ করাবো, সাইকোলজি করাবেন একজন, ইংলিশ করাবেন, এনভায়রনমেন্টাল সায়েন্স করাবেন, বেঙ্গলি করাবেন, চাইল্ড সাইকোলজি করাবেন, সমস্ত সাবজেক্টের এক একজন টিচার আছে। পায়েল ম্যাডাম আছেন, জয়নারায়ণ বাবু আছেন, দেবজ্যোতি বাবু আছেন, অমিত বাবু আছেন, এবং আমি ম্যাথ করাবো। আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সমস্ত ম্যাথগুলোকে করাবো, বেসিক
তারপরে কনসেপ্ট, তারপর সিম্পল প্রবলেম, তারপর মিড সিম্পল প্রবলেম, হার্ডার এবং অ্যাডভান্স লেভেলের ম্যাথ। এর পাশাপাশি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে বিস্তর আলোচনা করব। প্র্যাকটিস সেট দেবো টোটাল 132 খানা। এর সঙ্গে তোমাদের মক টেস্ট থাকবে, প্রত্যেক 7 দিন পর পর একটা করে মক টেস্ট 15 নম্বরের, আর প্রত্যেক 15 দিন পর পর একটা করে মক টেস্ট থাকবে, যেটা 30 মার্কসের মেগা মক টেস্ট। তো একটা টোটাল প্রিপারেশন নিতে তোমাদেরকে বলবো আনএকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে নাও এবং শুভ্র লাইভ এই কোডটা ইউজ করো, তাহলে 10% একটা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেবো পরের অঙ্কটা কি আছে। বলছে 15 বছর আগে পিনাকি অনুপের 3 গুণ বয়সের ছিল। তো তাদের বর্তমান বয়সের যোগফলটা আমাকে বলে দিয়েছে, অনুপের বর্তমান বয়স কত জানতে চেয়েছে। তাহলে দেখো তাদের বর্তমান বয়সের সমষ্টিটা আমি জানি, বর্তমান যে বয়স তাদের সমষ্টি আমরা জানি। ওকে, তো 15 বছর আগে যদি আমি সমষ্টি বার করতে চাই, তো 15 বছর আগে দুজনেরই তো 15 করে কম ছিল, মানে 15 ইন্টু 2, তার মানে 30 বছর কম ছিল। তাহলে 15 বছর আগে তাদের সমষ্টি কত ছিল? এখনকার যে সমষ্টি তার থেকে 30 বছর কম ছিল। তাহলে আমি পেয়ে গেলাম 15 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল এটা। সেই অবস্থায় বলছে পিনাকি অনুপের 3 গুণ বয়সে। তাহলে এখানে ধরো পিনাকি, এখানে অনুপ, অনুপ যদি 1 গুণ হয় পিনাকি হবে 3 গুণ। তাহলে 15 বছর আগে অনুপের বয়স কত ছিল? সেটার জন্য বার করতে আমি অনুপের আনুপাতিক ভাগাহার হিসেবে উপরে নেবো 1 আর নিচে নেবো এই দুটোর যোগফল। ওকে, 3 আর 1, তাহলে আমি পেয়ে গেলাম 16 বছর ছিল অনুপের বয়স আজ থেকে 15 বছর আগে। তাহলে বর্তমানে বয়স কত হবে? আরো 15 বছর তো বেশি হবে, তাহলে কত হবে? 31 বছর। তাহলে বর্তমানে অনুপের বয়স কত হলো? 31 বছর, এবং এটাই হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার, অর্থাৎ অপশন বি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটায় আমরা চলে আসবো। বলছে এক ব্যক্তি তার আয়ের 66.23% খরচ করে এবং 3,921 টাকা সঞ্চয় করে। তার আয় এর 11.19% কত হবে? এই গোটাটা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ করে নেওয়াটাই হচ্ছে অঙ্ক। তো দেখো সে কতটা খরচ করে? 66.23%। আমার প্রথম কাজ হলো এই পার্সেন্টেজটাকে ফ্র্যাকশন করে নেওয়া। 66 ইন্টু 3 198 প্লাস 2 200 বাই 3%। পার্সেন্টেজ চিহ্ন তুললে নিচে 100 আনতে হয়, তাহলে 200 বাই নিচে 100 মানে আলটিমেটলি হবে 300। তাহলে সে 2/3 অংশ খরচ করবে। মোট অংশ কত? 1। তাহলে বলো তো সঞ্চয় কতটা করে? গোটা অংশটা 1, তার মধ্যে 2/3 অংশ খরচ করে, তাহলে 1/3 অংশ সে সঞ্চয় করে। এখানে আমার সঞ্চয়ের পরিমাণটা বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই 1/3 অংশের পরিমাণ হচ্ছে 3,921 টাকা। তাহলে সমগ্র অংশ মানে এক অংশ কত? এক অংশ হবে 3,921 ইন্টু 3, এই টাকাটা সে আর্ন করে। এরপর দেখো বলেছে তার আয়ের মানে মোট আয়ের 11.19% কত হবে। তো এখানে আমরা বার করে নেবো 11.19% ফ্র্যাকশনে কত হয়। দেখো 11.19, 11 9 99 আর 100, 100 বাই 9%। পার্সেন্টেজ চিহ্ন তুলতে নিচে 100 আনতে হয়, তাহলে 100 বাই 9 ইন্টু 100, 100 গুলো ক্যান্সেল হয়ে পাচ্ছে 1/9 অংশ। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে তার আয়ের 1/9 অংশ কত। এখন 1 অংশ আমি পেয়ে গেছি, তাহলে 1/9 অংশ বার করবো কি করে? এটার সঙ্গে 1/9 গুণ করে দেবো। 3,921 ইন্টু 3 হচ্ছে টোটাল আয়, তার সঙ্গে 1/9 গুণ করে দেবো। 3 দিয়ে কাটবো, 3 3 এ 9, আবার 3 দিয়ে কাটবো, 3 1 কে 3, 3 3 এ 9, 2 গেল না 0, 3 7 এ 21। তাহলে কত হলো? 1,307 টাকা হচ্ছে তার আয়ের 11.91 অংশের সমান। তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে প্রপার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা চলে আসে তোমাদের আমি স্পেশাল ক্লাস সম্পর্কে বলে দিই। তোমরা জানো আনএকাডেমিতে ফ্রি স্পেশাল ক্লাস হয় 1 ঘন্টা লেন্থে। তো আমার প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যেবেলা 7টা থেকে স্পেশাল ক্লাস থাকে, যেগুলো ফ্রি ক্লাস। সন্ধ্যেবেলা 7টা থেকে 8টা 1 ঘন্টা ফ্রি স্পেশাল ক্লাস হয়, এবং এই 1 ঘন্টায় প্রচুর অঙ্ক কনসেপ্ট ফ্রি হয়। তো তোমরা পারলে এই সময়টা হাজির থেকো, মঙ্গল বৃহস্পতি শনি, প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যাবেলা 7টার সময়। পরের অঙ্কটা আমরা দেখে নেব। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে 1 2 এরকম করে যদি আমি 1000 পর্যন্ত গুণ করি, তাহলে সেই গুণফলটা যেটা হবে তার শেষে শূন্যের সংখ্যা কত হবে। তো
এখানে দেখো যেগুলো দিয়েছে 1 2 করে আলটিমেটলি কত দূর পর্যন্ত গুণ 1000 পর্যন্ত। এর শেষে কতগুলো শূন্য হবে এটা যদি বার করতে হয় তাহলে এইটা হচ্ছে আমার কি পয়েন্ট 1000। তো সবসময় আমরা 1000কে 5 দিয়ে ভাগ করে যাব ক্রমশ। 5 দিয়ে কেন? কারণ আমরা জানি 10 আসতে গেলে একটা 2 দরকার, একটা 5 দরকার, এবং 5টা সবচেয়ে বড়, যার জন্য 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে 1000কে ভাগ করলে কত হয়? 200। ওকে, এই 200কে আবার 5 দিয়ে ভাগ করব। ওকে, এবার আবার যে সংখ্যাটা পেলাম তাকে আবার 5 দিয়ে ভাগ করে যাব, 8 পাবো। সেই 8কে আবার যখন 5 দিয়ে ভাগ করব, 5 1কে যাবে, তারপর 3 বাকি থাকবে। কত বাকি থাকবে সেটা আমার জানার দরকার নেই, কতবার গেল সেটাই আমার দরকার, একবার গেল। এবার এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব, এইটা 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 এইটা, এগুলো যোগ করো, দেখো কত হচ্ছে। তাহলে আমরা এতগুলো শূন্য পাবো এই গুণফলটা শেষে। তার মানে আমাদের অপশন বি হয়ে যাবে প্রপার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা আমরা চলে আসবো। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে দুটো ধনাত্মক সংখ্যা আছে যাদের যোগফল হচ্ছে 99, গসাগু 9। তো এইরকম কতগুলো জোড় পাওয়া যায়, পেয়ার পাওয়া যায়। তো সংখ্যা দুটোর যোগফল 99, গসাগু বলেছে 9। এই ক্লুটা থেকেই অঙ্কটা আমরা বার করে নিতে পারবো। গসাগু যেহেতু 9, দুটো যেহেতু সংখ্যা, তাহলে একটা সংখ্যা 9a ধরতে পারি, আর একটা সংখ্যা 9b আমি ধরতে পারি, দুটো সংখ্যা যেখানে কিন্তু a আর b পরস্পর মৌলিক, অর্থাৎ এবির মধ্যে গসাগু কিন্তু 1, এটা মাথায় রাখবে। তাহলে এবি হচ্ছে পরস্পর মৌলিক। এখন আমাকে বলেছে এই যে সংখ্যা দুটো পেলাম তাদের যোগফল হচ্ছে 99। ওকে, তাহলে 9 আর 9b যদি আমি যোগ করি 99 পাবো। এখান থেকে 9 কমন যাবে, তাহলে আমি পাবো a প্লাস বি ইকুয়াল টু 99। 99 কে কাটবো, 9 11, তাহলে a প্লাস বি হচ্ছে 11। তাহলে আমাদের কাজ কি, এমন দুটো সংখ্যা খুঁজবো যাদের যোগফল হবে 11 অথচ যারা পরস্পর মৌলিক হবে। তাহলে বলতে পারি 1 আর 10 যোগ করলে 11 হয় এবং পরস্পর মৌলিক, একটা পাবো। 2 9 যোগ করলে 11 পাবো এবং পরস্পর মৌলিক। 3 8 যোগ করলে 11 পাবো, পরস্পর মৌলিক। এই দুটো যোগ করলে 11 পাবো, পরস্পর মৌলিক। 5 6 এই দুটো যোগ করলে আমরা 11 পাবো এবং পরস্পর মৌলিক। দেখো 5টা জোড় পাইলাম, 5টা জোড় পাওয়া যায়। তাহলে এরকম কতগুলো জোড় সম্ভব? 5টি জোড় আমাদের সম্ভব, মানে অপশন সি হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, দেখো এরপরে তোমাদেরকে আমরা বলে নেবো যে বেশ কিছু নতুন কোর্স আমার আসতে চলেছে, যারা বিশেষ করে রেল এক্সাম দিচ্ছ তাদের জন্য দুটো কোর্স আসতে চলেছে, একটা গোটা অ্যারিথমেটিকটা, গোটা রিজনিংটা। টপিক ধরে ধরে গোটা অ্যারিথমেটিকটাকে কভার করা হবে এবং সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কভার করার পর তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হবে এবং সঙ্গে প্র্যাকটিস সেট, এবং পাশাপাশি তোমাদের মক টেস্ট প্রচুর নেওয়া হবে। একই রকম ভাবে রিজনিং পার্টটাকেও কিন্তু কমপ্লিট করা হবে। এটা টোটাল রেলের জন্য আমার জুলাই থেকে দুটো কোর্স আসতে চলেছে। এছাড়া তোমরা যারা ডাব্লিউবিসিএস মেন দিচ্ছ তাদের জন্য অলরেডি বেশ কিছু কোর্স আমি কমপ্লিট করেছি এবং জুলাইয়ে আর একটা কোর্স আমার আসতে চলেছে। এছাড়া যারা ডাব্লিউবিপি এসআই মেন দিচ্ছ তাদের জন্য রিসেন্ট একটা কোর্স আমি কমপ্লিট করলাম, যেখানে গোটা অ্যারিথমেটিক এবং গোটা রিজনিংটাকে কমপ্লিট করা হয়েছে, এবং এখানে অ্যারিথমেটিকটা 5 মার্কসের সাবজেক্টিভ থাকে এবং টপিক ধরে আমার গোটা রিজনিংটাকেও কিন্তু কমপ্লিট করা হয়েছে। ফলে তোমাদেরকে বলবো তোমরা যে যা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে আনএকাডেমি। টোটাল প্রিপারেশনটা নিজের নিয়ে নাও এবং একটা কনফিডেন্সের জায়গা তৈরি করো। শুভ্র লাইভ এই কোডটা ইউজ করো, তাহলে 10% একটা ডিসকাউন্ট কিন্তু তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে আমি দেখিয়ে নেবো যে আমার যে ব্যাচ কোর্সগুলো আসতে চলেছে এবং যেসব বিভিন্ন টিচার তোমাদের ক্লাস নিচ্ছেন তারা দেখো এরা কিন্তু ইন্ডিয়ার টপ মোস্ট এডুকেটরের আন্ডারে পড়ে। টপিক দেখো তোমরা যে যাই পরীক্ষা নিচ্ছ তার জন্য যে সমস্ত টপিক দরকার প্রত্যেকটা টপিক এখানে কভার হয় এবং এক একটা টপিকের জন্য বেশ কয়েকজন কিন্তু টিচার আছে। আর তাছাড়া আপকামিং ব্যাচ কোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর ব্যাচ কোর্স আসতে চলেছে তোমাদের বিভিন্ন পরীক্ষাকে উদ্দেশ্য করে। দেখতে পাচ্ছ সব ব্যাচ কোর্স এখানে দেখানো সম্ভব নয়, বেশ কিছু দেখানো হলো। আর তোমরা বিভিন্ন আপডেটের বিষয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে, লিঙ্কে পেয়ে যাবে, ডেসক্রিপশনে আমাদের লিঙ্কটা পেয়ে যাবে। এছাড়া দেখো সবচেয়ে বড় আমাদের সুবিধা হচ্ছে যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারছো, পাশাপাশি প্রত্যেকটা টিচারের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তার নোটসগুলো পাচ্ছ, কুইজের প্রশ্ন পাচ্ছ,
ডাউট ক্লিয়ারিং সেশন। প্রত্যেক 3 দিন পর পর একদিন করে তোমাদের টাইম দেওয়া থাকে। সেই দিনে তোমাদের যা প্রবলেম, তোমরা বাড়িতে হয়তো অঙ্ক করেছো বিভিন্ন বই থেকে বা মেটেরিয়াল থেকে, দিয়ে প্রবলেম হয়েছে, সেই প্রবলেমগুলোকে 1.5 ঘন্টা ধরে সলভ করা। অন্যদিনও হয়, কিন্তু এটা একটা স্পেশাল ডে যেদিন সমস্তগুলো কমপ্লিট করা। এছাড়া প্র্যাকটিস সেশন তো থাকছে, টেস্ট সিরিজও থাকছে। আর তোমাদের সাবস্ক্রিপশনের ব্যাপারটা আমি বলে নেবো। দেখো, তোমরা সুপ্রোলাইভ কোডটা ইউজ করলে তো 10% ডিসকাউন্ট পাচ্ছ। তোমরা 1 মাস, 3 মাস, 1 বছর, 2 বছরের জন্য জয়েন হতে পারো। কিন্তু 1 বছর বা 2 বছরের জয়েন হওয়াটা সুবিধাজনক। 1 বছরের জন্য দেখতে পাচ্ছ 7,000 টাকা। কিন্তু যখন কোডটা অ্যাপ্লাই করবে, সুপ্রোলাইভ কোডটা অ্যাপ্লাই করবে, 10% ডিসকাউন্ট হয়ে 6,300 টাকা পড়বে, পার মান্থ 500 টাকা। আনলিমিটেড অ্যাক্সেস, যত ক্লাস যখন খুশি তুমি ক্লাস করতে পারো, যতবার খুশি করতে পারো, ঠিক। এবং এর মধ্যে সমস্ত সাবজেক্ট এবং সমস্ত কোর্স কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। তো চলো, আজকের মতো টাটা। পরের দিন আবার তোমাদের সাথে এই সময় দেখা হবে।